হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6-এর ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ভারত। এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি, এবং বলে দিতে পারে যে কোনো একটি বিভাগ বর্ণনা করো। ওকে, এখন এই কোশ্চেনের আনসারটা সুন্দরভাবে রেডি করে নেব। দেখো, আনসার লেখার জন্য প্রথমেই প্যারা করে সুন্দরভাবে লিখবো। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগকে 5টি ভাগে ভাগ করা হয়, যথা 1, 2, 3, 4 করে এইভাবে পরপর নিচে নিচে লিখবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। রয়েছে কি উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, মধ্যভাগের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরু অঞ্চল এবং উপকূলের সমভূমি অঞ্চল। এটা দেখো, আমরা যদি ম্যাপে দেখে নিই তাহলে বুঝতে মনে রাখতে অনেক সুবিধা হবে। দেখো, এই মানচিত্রে তোমরা ওপরের অংশ অর্থাৎ উত্তরের অংশ থেকে পরপর দেখতে থাকো। মার্কিং করা আছে, ওপরের অংশটা উত্তরে একদম, এটা রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল। তার উত্তরের পার্বত্য অঞ্চলের ঠিক নিচেই দক্ষিণ অংশে, তার দক্ষিণে অর্থাৎ নিচের দিকে এখানে অবস্থান করছে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল থেকে যে সমস্ত নদীগুলোর সৃষ্টি হয়েছে তার দ্বারা বাহিত, তাদের সেই নদীগুলি দ্বারা বাহিত পলি বালি নুড়ি সঞ্চিত হয়ে কিন্তু এই সমভূমি অঞ্চল গঠিত হয়েছে। তারপরে দেখো, ভারতবর্ষের প্রায় মধ্যভাগে এই ত্রিভুজের মতো অঞ্চল, এই অংশটাতে রয়েছে, বলা হয় উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ওকে, তারপর পশ্চিম অংশে কালো করা অংশটা রয়েছে পশ্চিমের মরু অঞ্চল, যেটা আমরা রাজস্থানের থর মরুভূমি বলে জানি। তারপর দেখো, এই যে সাগরের আরব সাগর এবং বঙ্গোপসাগর, এই যে পশ্চিম দিকে আরব সাগর এবং পূর্বে বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল, এই অংশটা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। ওকে, দেখো এরপর চলে আসছি আমরা কোশ্চেনের পরবর্তী পার্ট, যেটা বলেছিল যে কোনো একটি বিভাগ আলোচনা করো। আমরা উত্তরের পার্বত্য অঞ্চল বর্ণনা করে দেখাচ্ছি। দেখো কিভাবে লিখবো, প্রথম পয়েন্ট করে লিখবো অবস্থান বা বিস্তার, যে কোনো একটা বলবো। বলে উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর থেকে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। ম্যাপটা একটু দেখে নিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই যে আমরা জানি ম্যাপের ওপর দিকটা উত্তর দিক, উত্তর আর বাম দিকটা পশ্চিম দিক। উত্তর পশ্চিম দিকে এখানে জম্মু কাশ্মীর রয়েছে এবং এই যে উত্তর পূর্ব ডান দিকটা পূর্ব দিক, এই অংশে রয়েছে অরুণাচল প্রদেশ। ওকে, এটাই বিস্তারে বলে দিলাম, জম্মু কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। নেক্সট পয়েন্টে দেখো, বলেছি প্রধান পর্বতশ্রেণী হিমালয় ও কারাকোরাম। এই অংশে প্রধান দুটো পর্বতশ্রেণী রয়েছে, একটা হিমালয়, অন্যটা কারাকোরাম। এই হিমালয় ও কারাকোরাম বলেই জাস্ট পূর্ণচ্ছেদ দিয়ে রাখতে পারো, তাছাড়া পূর্ণ বাক্যে লিখতে চাইলেও লিখতে পারো। হিমালয় ও কারাকোরাম হলো এই অঞ্চলের প্রধান পর্বতশ্রেণী। ওকে, তারপর চলে আসছি আমরা বৈশিষ্ট্যতে কিভাবে বলবো। দেখো, হিমালয় প্রথমে বা কারাকোরাম, হিমালয় কারাকোরাম এদের দুজনের আলাদা আলাদা বৈশিষ্ট্য পাটে পাটে লিখে দেবো, তাহলে খুব সুন্দর হবে এবং মার্কস পেতেও খুব ইজি হবে, ফুল মার্কস পাওয়া যায় ইজিলি। দেখো বৈশিষ্ট্য কেমন পাটে পাটে দেখিয়েছি। কারাকোরাম আর হিমালয়, প্রথমে হিমালয়টা লিখতে পারো, ভালো হয়। তারপর কারাকোরাম, কোনো অসুবিধা নেই। কারাকোরামটা যেহেতু উত্তর দিকে ওপরে অংশ অবস্থিত, তাই কারাকোরামটা এখানে আগে লেখা হয়েছে, কোনো ব্যাপার নয় এটা, ঠিক আছে। দেখো কারাকোরামে কি বলেছি, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ গডউইন অস্টিন বা কেটু এই অংশে রয়েছে। আর কি, এটি ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ। ওকে, তারপর কি বলা হয়েছে দ্বিতীয় নম্বরে, কারাকোরাম এ দিয়ে পয়েন্ট করেছি, তার আন্ডারে 1, 2 করেছি, দেখেছো। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন এই অংশে অবস্থিত। দেখো ভারতের উচ্চতম, এখানে এর নিচে আন্ডারলাইন করতে পারো, গডউইন অস্টিন এর নিচে আন্ডারলাইন এবং সিয়াচেনের নিচেও। এইভাবে আন্ডারলাইন করে লিখলে কিন্তু তোমার খাতার কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে। লেখার কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয়, মার্কস পেতে খুব ইজি হয়। তারপর দেখো বি পয়েন্ট করে হিমালয়ের বৈশিষ্ট্যগুলো লিখছি। কি লেখা আছে, প্রথমে হিমালয়ের আন্ডারে 1-এ বলা আছে হিমাদ্রি, হিমাচল ও শিবালিক এই 3 অংশে বিভক্ত কি হিমালয়, ঠিক আছে। হিমালয় এই 3টি ভাগে বিভক্ত। তারপর তার আন্ডারে 2-এ বলছি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এই অংশে অবস্থিত। নেক্সট পয়েন্ট বলছি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এখানে অবস্থিত। আর কি, এছাড়া হিমালয়ের অংশে রয়েছে কাশ্মীর উপত্যকা, দুন ও তরাই অঞ্চল। ওকে, এই পর্যন্ত এই পয়েন্টগুলো যদি তোমরা সময় না পাও, 2-1টা স্কিপ করতেও পারো, অর্থাৎ বাদ দিতেও পারো, এবং এগুলো পড়ে রাখলে তোমাদের শর্ট কোশ্চেন আকারে আসলে সেগুলো মনে রাখতে সুবিধা হয়। যেমন বললো যে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কোন অংশে অবস্থিত, হিমালয়ে অবস্থিত। এরকম মনে রাখার জন্য বা শর্ট কোশ্চেনের জন্য অনেকগুলো এক্সট্রা পয়েন্ট করে দেওয়া আছে, তোমরা চাইলে 1-2 করে স্কিপ করতে পারো। ওকে, আশা করি কোনো অসুবিধা হবে না এবং লেখার প্যাটার্নটা তোমরা নিশ্চয়ই বুঝে নিচ্ছ, কীভাবে সুন্দরভাবে লেখা যায়, খাতাটাকে কিভাবে ইউনিক বানানো যায়। লেখার স্টাইলগুলো কিন্তু এইভাবেই করো। দেখো হিমালয় পয়েন্ট করা আছে, তারপর তার আন্ডারে যে 1-2 করে পয়েন্ট করা আছে, এগুলো কিন্তু কোন অংশ থেকে, হিমালয় যে লেখা আছে তার ঠিক মাঝ অংশ থেকে, তাই তো, মাঝ বরাবর 1-2 করে এইভাবে লিখবে। এইভাবে লেখার স্টাইলটা নিজেরা করে প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলে তোমাদের খাতায় কিন্তু
অনেক সুন্দর হবে, ইউনিক হবে। ওকে, এখন এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এর আরও যে বিভাগগুলো রয়েছে সেইগুলো সম্বন্ধে আলোচনা করে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। তার জন্য সঙ্গে থেকো।